হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আমি এবং আশিক আল্লাহর রহমতে ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। তো যেহেতু বাংলাদেশে আজকে ঈদ, তো ভাবলাম বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আজকেই ভিডিওটা আপলোড করা যাক। তো আমার এই ভিডিওটা থাকবে হচ্ছে সম্পূর্ণ ঈদের আগের দিন এবং ঈদের দিন মিলানো। মানে চাঁদ রাত আর কি বলতে পারেন। ওই দিন আমাদের গাড়িতে অনেকগুলো কাজ ছিল, যে কাজের কারণে আমাদের ঈদটা শুরু হয় অনেকগুলো খরচ দিয়ে। যাই হোক, এগুলো থাকবে, এগুলো নিয়ে মানুষের জীবন। তারপরে হচ্ছে আমরা চাঁদ রাতে চলে যাই গ্রিন স্ট্রিটে। গ্রিন স্ট্রিটে যাওয়ার অন্যতম রিজন হচ্ছে, আপনারা গ্রিন স্ট্রিটে গেলে, মানে লন্ডনে যারা থাকেন দে ক্যান রিলেট দিস থিং উইথ মি। আপনারা গ্রিন স্ট্রিটে গেলে আপনারা একটু হলেও আপনাদের কাছে ফিল হবে যে না, আমরা বাংলাদেশ থেকে খুব একটা দূরে নাই। এত মানুষজন, এত মজা হয় এবং এত বাঙালি। স্পেশালি আমি তাদেরকে থ্যাঙ্কস জানাতে চাই যারা আমাকে দেখলেই আমাকে এসে বলেন, আপু আপনার ভিডিও দেখি, খুব ভাল লাগে। এত ভিড়ের মাঝখানেও যখন আপনারা আমাকে এপ্রিসিয়েট করেন, তখন মনে হয় যেন না, হয়তো বা কিছু একটা হলেও করতে পেরেছি, আপনাদের হাসাতে পেরেছি, আপনাদের এন্টারটেইন করতে পেরেছি, যার কারণে আপনারা হ্যাপি হয়েছেন বলে আমাকে যখন এসে এই অ্যাপ্রিসিয়েশনগুলো দেন, আমার কাছে এটা অনেক 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 বেশি কিছু ম্যাটার করে। তো যাই হোক, ইউকেতে স্পেশালি এই এরিয়াটা হওয়ার পরে, এই এরিয়াটাকে কেউ ঝাল পয়েন্ট বলে, কেউ এক একটা স্পেসিফিক হান্ডি এরিয়া বলে। আমি জানি না আপনারা কে কী বলেন। এই জায়গাটা একটা ফুড কোর্টের মতো এবং এখানে পাওয়া যায় না এমন কিছু নেই। সেদিন আশিক নিয়েছিল হচ্ছে, আমরা অনেক রকমের আইটেম ট্রাই করেছিলাম। আশিক এখানে বট আর পরোটা নিয়েছিল, আর আমি ফার্স্টেই নিয়েছিলাম হচ্ছে চিতই পিঠা দিয়ে কয়েক রকমের ভর্তা। এরপরে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে মোগলাই। এটা একটু ক্লাসিক বাংলাদেশি স্টাইলের মোগলাই ছিল এবং এত মজা ছিল, বিলিভ করেন প্রতিটা খাবার এত মজা। এখন আপনারা যদি বলেন এক্স্যাক্ট কি বাংলাদেশের মতো, লিসেন, আপনারা লন্ডনে বসে এত, মানে যদি বলেন অ্যাকিউরেট কখনোই পসিবল না, বাট অনেকটা ভালো, অনেকটা ভালো। এবং এই চায়ের এই দোকানটা আমার কাছে খুব ভালো লাগছে। খুব সুন্দরভাবে চায়ের দোকানের জিনিসগুলোকে অর্গানাইজ করা, স্পেশালি কেটেলগুলোকে, এবং দেখতে খুবই ভালো লাগছিল। বাসায় আসার পরে আমাদের রাতে যেহেতু বাসায় আসি, ওরকম রান্নাবান্না করা হয় না, তাই রান্নাবান্না করতে করতে সকাল হয়ে যায়। সকালে উঠে ভাবলাম যে ফ্রিজ খোলার পরে ভাবছিলাম ফার্স্ট একটু চিংড়ি ভুনা করব। লেটার অন আমি ভাবলাম যে আচ্ছা, চিংড়ি ভুনা কেন করবো, আজকে তো কুরবানির ঈদ। কুরবানি আমরা দেশে দিয়েছি, এখানে আমরা কুরবানি দেই না। তো এখানে কুরবানি যেহেতু দেওয়া হয় না, তারপরও তো অ্যাটলিস্ট একটু গরুর মাংস রান্না না করলে মানে ঈদ যে আমেজটা, ওটা আসলে আসে না। তো তারপর আমি ভাবলাম যে আশিক ফার্স্টে বলতেছিল যে বাইরেই আজকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু করে নিব, বাট আমি ভাবলাম যে না, অ্যাটলিস্ট একটু হালকা গরুর মাংস হলেও করি। তো তাড়াতাড়ি করে রান্নাঘরে এসে গরুর মাংস রান্না করছিলাম। তো এখানে পেঁয়াজ কাটতে কাটতে আপনাদের সাথে একটা কথা বলি। দেশের বাইরে ঈদগুলো না ডিপেন্ড করে আপনার উপরে। অবশ্যই আপনি যদি আপনার মাইন্ডকে এভাবে চিন্তা করেন যে কেউ নাই, ফ্রাস্ট্রেটেড, তাহলে আপনি ফ্রাস্ট্রেটেড হবেন। আবার যদি আপনি এভাবে ভাবেন যে না, অ্যাটলিস্ট আপনি দেশের বাইরে আছেন, আপনার হয়তো বা সামনের সময়গুলো সুন্দর হওয়ার জন্য আপনার উপরে হয়তো বা অনেক রেসপন্সিবিলিটিস আছে, ওগুলো আপনি অ্যাভয়েড করতে চান না, এই জন্য আপনি দেশের বাইরে আছেন। তো হয়তো বা আপনার একটু স্যাক্রিফাইসের কারণে অনেকগুলো মানুষ ভালো থাকবে। এভাবে চিন্তা করলে হয়তো বা দিনটা খারাপ যায় না। আর অবশ্যই যারা দেশের বাইরে একা আসেন তাদেরকে স্যালিউট। আজকে যারা এই ভিডিওটা দেখছেন, যারা দেশের বাইরে একা এসেছেন, তারা হচ্ছে রিয়েল ওয়ারিয়র। আমি বলবো আমরা আসলে কেউই না। আমি আমার হাজব্যান্ডের সাথে আসছি, অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় আমার ফ্রাস্ট্রেশনের মোমেন্টটাতে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট দিতে পারে, কিংবা আমার হাজব্যান্ডের ফ্রাস্ট্রেশনের মোমেন্টে আমি আমার হাজব্যান্ডকে সাপোর্ট দিতে পারি। বাট থিঙ্ক অ্যাবাউট দোজ পিপল যারা হচ্ছে একা আসে অ্যান্ড থাকে না, একাই সব রান্নাবান্না করে, একাই সব কিছু করে। এই দেশটাতে আমরা, দেশের বাইরে আমরা যখনই আসি, আমরা সবাই সব কিছু একা একা করি, বাট স্টিল যখন আপনি ইউ কাম হিয়ার অ্যাজ এ কাপল, লেটস সে আমি আজকে একটু যদি আনওয়েল ফিল করি, আশিক ক্যান কুক, অ্যান্ড আশিক যদি একটু আনওয়েল ফিল করে, আই ক্যান কুক। সো আমরা না এই জিনিসটাকে একটু ব্যালেন্স করতে পারি। বাট যারা একা আসে তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা সব কিছুই তাদেরকে নিজেদেরই করতে হবে। স্যালিউট দেম।
আর এখানে আজকে আমি গরুর মাংস রান্না করতেছি একদম ক্লাসিক ওয়েতে, নর্মালভাবে যেভাবে রান্না করি। আপনাদেরকে আমি আগেও ভিডিওতে বলেছি আমার রান্নাঘরটা একটু মেসি হয়েই থাকে। আমার প্রচুর জিনিস, যেহেতু আমি আগের বাসাতে একা থাকতাম, তো আমার অনেক জিনিস, তো দেখা গেছে এখনও অনেক জিনিস স্টোরে ঢুকানো আছে। আর এখানে আশিক বলতেছিল ওর গরুর মাংস হতে যেহেতু টাইম লাগবে, ও একটু হ্যাশ ব্রাউন খেতে চায়, তো একটু হ্যাশ ব্রাউন করছিল আমার আর ওর জন্য। তো আমরা জাস্ট একটু হ্যাশ ব্রাউন খাবো, জাস্ট গরুর মাংসটা হতে হতে, কারণ সকাল থেকে এখন পর্যন্ত যেহেতু কিছুই খাওয়া হয়নি। এখানে আমি মশলাটা একটু কষায় নিচ্ছিলাম। কিছুক্ষণ কষায় নেওয়ার পর যখন একটু দেখলাম তেল ছেড়ে দিছে, ওই পর্যায়ে আমি গরুর মাংসটা ছেড়ে দিই। আর এখানে কাঁচামরিচ অলমোস্ট শেষের দিকে, আর আমার মানে মনেও থাকে না যখনই গ্রিন স্ট্রিটে বা হোয়াইট চ্যাপলে যাই কাঁচামরিচের কথা। আর এখানে একটু ডিম খাচ্ছিলাম, যেহেতু আমার লো প্রেশারের প্রবলেম আছে, সেহেতু আশিক সবসময় মেক শিওর করে যে সকালে যাতে আমি 2টা হাঁসের ডিম খাই অ্যাটলিস্ট। তো এখানে আমি ওকে বলতেছিলাম এভরিডে আমি সেদ্ধ খেতে খেতে আমার বোর ফিল হইতেছে, আর আমি খেতেও পারবো না, এটা একটু অমলেটের মতো করে দাও। তো আমরা এরকম অমলেটের মতো করে দুজন মিলে এটা শেয়ার করে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আবার দেখলাম যে গরুর মাংসটার কী অবস্থা, গরুর মাংসটা কত দূর হলো নাকি। তো আপনাদের সাথে এই ভিডিওগুলো যখন শেয়ার করি আপনাদেরকে দেখাতে চাই আসলে দেশের বাইরের লাইফটা এক্স্যাক্টলি কেমন। আমি কখনোই এক্সাজারেট করে কিছু দেখাই না, আমি এমন কিছু দেখাই না যেটা আপনাদের কাছে কখনো মনে হবে খুব চাকচিক্যপূর্ণ। এক্স্যাক্টলি যেটা আমার লাইফ, যেটা আমি যেরকম সেটাই দেখাই। জিরা গুঁড়া আপনাদের কাছে মনে হতে পারে আমি হয়তো একটু বেশি দিছি, বাট ফার্স্টে যেহেতু আমি জিরা গুঁড়া ইউজ করি নাই, তো আমি একবারে শেষেই একটু বেশি করে দেই। নর্মালি আমি সবসময় মানুষকে দেখি যে সবাই মশলা কষানোর সময় একবার জিরা গুঁড়া দেয়, পরে হচ্ছে আবার একটু জিরা গুঁড়া দেয়। আমি ফার্স্টে দেই না, আমি একবারে লাস্টে একটু বেশি করে দিই। আর এই জিরা গুঁড়াটা আমার শাশুড়ি আম্মা বানাই দিছে, এবং এত বেস্ট এই জিরা গুঁড়াটা, স্পেশালি গরম মশলাটা। আমার মনে হয় আমার শাশুড়ি আমার গরম মশলা ভাঙানো ছাড়া আমি এই দেশের গরম মশলা খেয়ে একদমই মজা পাই না। তারপর এখানে আশিক বলতেছিল গরুর মাংসটা অসাধারণ হয়েছে। আর এখানে আমি গোসল করে আসছি, গোসল করে আসার পরে জাস্ট একটু চুলটাতে সিঁথি করে নিব। আমার চুল আমার এক্সট্রিম লেভেলে পড়ে, আমার চুলের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে। তো আমি এখন আবার রিসেন্ট একটু কেয়ার করতেছি। আগে আমি বাংলাদেশে থাকি কিন্তু আমি কেয়ার করতাম না। আমার ছোটো বোন থাকে না, খুব সেলফ অবসেসড পার্সন, ও নিজের কেয়ার করতে খুব পছন্দ করে, প্লাস ওর আশেপাশে যে থাকবে তাদেরও কেয়ার করতে পছন্দ করে। তো ওই টাইমটাতে দেখা গেছে আমার হেয়ার স্কিন আরও অনেক সুন্দর ছিল। বাট এখন যাই হোক, যেহেতু ও নাই, আম্মু নাই, নিজেও যেহেতু একটু এই ব্যাপারে খুব অনীহা কাজ করে সামটাইমস, বাট করতে হবে আর কি। তো আমি সানস্ক্রিনটা চেঞ্জ করছি। আই টু ইউজ বিউটি অফ জোসেন্সের একটা সানস্ক্রিন, বাট ওইটা আমার কাছে একটু মনে হইতেছে আমার জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়। কজ দেখেন একটা ছোট্ট সানস্ক্রিন, ওইটা এখন যেহেতু যে হারে গরম পড়ছে আমি 2বার ইউজ করি একদিনে। তো ওই 2বার সানস্ক্রিন ইউজ করার কারণে একটা সানস্ক্রিন আমার 1 মাসে শেষ হয়ে যায়। মানে আমার জন্য এটা খুবই এক্সপেন্সিভ, আমার জন্য স্পেশালি। এখন আপনারা অনেকে বলবেন যে আপু আপনি লন্ডনে থাকেন, আপনার জন্য একটা সানস্ক্রিন এক্সপেন্সিভ। বিষয়টা এরকম না, আমার কাছে সব কিছু ব্যালেন্স অনেক বেশি পছন্দ, কোনো কিছু এক্সেস আমি পছন্দ করি না। আমার কথা হলো একটা সানস্ক্রিন আমি মানে 15 পাউন্ড দিয়ে কিনবো 1 মাসের জন্য, মানে এটা একটু আমার কাছে একটু বিলাসিতা লাগে। আমার কাছে মনে হয় আমি স্টিল নট দ্যাট রিচ এনাফ এটা করার জন্য। তো এটা হচ্ছে বন্ডি সেন্সের, ইফ আই এম নট রং, আমার হয়তো বা নামটা এক্স্যাক্টলি মনে নেই। তো ওইটা আমি দিলাম। আর আজকে যেহেতু ঈদ, আমি নর্মালি এগুলো ইউজ করি না, বাট এটা আমি কিনছি বহুত আগে আমার ফ্রেন্ডের একটা কথা শুনে। এটা একটা মেবেলিনের একটা টিন্ট, এটা আমি হালকা একটু দেই যাতে হচ্ছে মানে থাকে না আমার মুখটা বেশি সাদা না লাগে। হালকা কিছু জায়গাতে আনইভেন যে স্কিন টোনটা, ওইটাকে ইভেন করার জন্য আমি হালকা একটু ইউজ করি। তাও এটা মেবি ইন আ ইয়ার 1বার আর 2বার, মানে ওই 2টা ঈদে ইউজ করি, বা আমার জন্মদিন, আশিকের জন্মদিন এরকম হলে ইউজ করি। আমি স্কিনে সানস্ক্রিন ছাড়া অন্য কিছু ইউজ করি না। আর হচ্ছে এখানে আমি মুখটা একটু হালকা চাচ্ছিলাম যে একটু থাকে না একটু সাটল হোক জিনিসগুলো। আর মাস্কারার মধ্যে আমি মোস্ট অফ দ্য টাইমে এই কিকো মিলানোর মাস্কারাটা ইউজ করি, বিকজ আমি আগেও আপনাদেরকে অনেক আমার ভিডিওগুলোতে বলেছি যে এই মাস্কারাটা আমার কাছে ড্রামাটিক লাগে না, খুব লাইট, খুব সিম্পল লাগে, এই জন্য আমি এটা ইউজ করি। আর হালকা একটু পাউডার দিছিলাম, দ্যাট সেট, একটু হালকা কি বলো এটার নাম, ব্লাশ। আর আমি হাইলাইটার একদমই ইউজ করি না, কখনোই না।
মানে আমার মনে হয় না আমি কখনো ইউজ করছি। আর এখানে লিপস্টিকের মধ্যে আমি একটা লিপ টিন্ট দিছি, দ্যাটস ইট। এরপর হয়তো বা আমি লিপস্টিক দিব একবারে বাসা থেকে বের হওয়ার সময়। আর এই ড্রেসটা আমি শিন থেকে নিছি, মেবি 6-7 পাউন্ড এরকম কিছু একটা। আর বিকজ আমি আজকে না ওরকম রেডি হতে চাচ্ছিলাম না। আর এখানে গলার আর কানের যেটা, এটা খুবই সিম্পল একটা সেট, এটা আশিক আমাকে বাহরাইন থেকে কিনে দিছিল। আর আমি এখানে বাসার জানালা দিয়ে দেখতেছিলাম আবির ভাই আসতেছিল, মানে হয়তোবা সে তার ওয়াইফের সাথে ফোনে কথা বলতেছিল আর সব দেখাইতেছিল কোন দিক দিয়ে আসতেছে। সে দেখে নাই আমাদেরকে, বাট আমরা তার ভিডিও করতেছিলাম আর কি। আর এখানে এই তো একটু রেডি টেডি হয়ে একটু টিকটক করে নিলাম। এই টিকটকটা হয়তো বা আপনারা আমার টিকটকের যে অ্যাকাউন্টটা আছে ওটাতে দেখতে পাবেন। যদি আপনারা কেউ আমার টিকটকে না থেকে থাকেন, আমাকে যদি একটু ফলো দেন, আমি অনেক বেশি হ্যাপি হব। আর এই তো তারপর আমরা চলে আসলাম, দুজন মিলে একটু ছবি টবি তুলতেছিলাম। এত উইন্ডি ছিল, বাট ওয়েদারটা আই লাভড ইট। আমি একটা জিনিস না ম্যাচ করতে পারি না। বাংলাদেশে আমি বড় হয়েছি 45°C, বাট এখানে আসার পরে আমি 26° নিতে পারি না। আমি এটা জানি না এটা কেন, হয়তো বা লাস্ট 4.5 year আমার বডি ওইটার সাথে ইউজ টু হয়ে গেছে। অ্যান্ড দেখা গেছে যে আমি মোস্ট অফ দ্য টাইমে খুব ঠান্ডার মধ্যে থাকি বিধায় একটু গরম পড়লে আমি পাগলের মতো হয়ে যাই। আচ্ছা যাই হোক, তারপরে এখানে আপনাদের সাথে একটু শ্যুট নিচ্ছিলাম, দেখাচ্ছিলাম আমার ওভারঅল লুকটা। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আর এখানে আমি যে জুয়েলারিগুলো পরেছি, আমার গলার কানের সিম্পলটা হচ্ছে আশিকের বাহরাইন থেকে দেয়া। আর হাতের ব্রেসলেটটা আমার কাছে এক্স্যাক্টলি মনে নেই, লন্ডন আসার পরে রিসেন্ট একদম লন্ডন আসার পরই আশিক আমাকে এটা গিফট করছিল। আর হাতের রিংগুলো দুটোটাই আমার গিফট, একটা আশিকের ফ্রেন্ডের আর একটা আশিকের নানু দিছিল আমাকে। দ্যাটস ইট। আপনাদের যদি আর কিছু জানার থাকে আমাকে ডেফিনেটলি জানাবেন, আজকের লুক সম্পর্কে কিংবা লন্ডনের অন্যান্য বিষয় সম্পর্কে জানাবেন। আমরা যেহেতু আজকে একটা জায়গায় খেতে যাব, সুহা ভাবিরা আসবে, আমি আবির ভাই আশিক সবাই মিলে যাব। তো এখানে আমরা হোয়াইট চ্যাপেল একটু বসেছিলাম, আর হালাল এই গামিটা আমি নিয়েছিলাম। অনেক মজা লাগে আমার কাছে এই গামিটা। তো আমরা বসেছিলাম ইফিজের মেনু চেক করতেছিলাম, বিকজ আমি কখনো ইফিজে বসা হয়নি। এটা বেসিক্যালি ভাবির রিকমেন্ডেশন ছিল। ভাবি অলওয়েজ বলে যে এখানের খাবার নাকি ভালোই, তো আমি এই জন্যই আর কি ওখানে যাওয়া। তো আমরা একটা প্ল্যাটারের মতো নিয়েছিলাম। প্ল্যাটারটা বেশ বড় ছিল, মানে 5 জনের জন্য ওয়েল এনাফ। আর এই প্ল্যাটারটা দেওয়ার আগে ওরা স্টার্টার হিসাবে ভালোই অনেকগুলো জিনিস দিছিল, যে জিনিসটা হুইচ আই রিয়েলি লাইকড, বিকজ এগুলো এক একটা জিনিস প্রত্যেকটা স্মল অ্যামাউন্টে যদি কোথাও থেকে অর্ডার করতে হয় 7 পাউন্ড 6 পাউন্ড লেগে যায়। ওই হিসাবে খুব ভালো ছিল। প্ল্যাটারটা খুব বড় ছিল এবং আমার কাছে মনে হয়েছিল যেন 5 জনের জন্য পারফেক্ট। যদি সবাই একটু থাকে না অনেক বেশি না খায়, তাহলে হচ্ছে পারফেক্ট, মানে খুবই ভালো একটা লাইট ডিনার। আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে একটা ইয়েলো রাইসের মতো আর একটা স্টিম হোয়াইট রাইস ছিল, দুটোটাই খুব মজার ছিল। এই টিটা নিয়ে একটা মজার ব্যাপার হচ্ছে, আমি যখন ওয়েটারকে আস্ক করছিলাম যে ইজ ইট কমপ্লিমেন্টারি অর নট, ও বলতেছিল 10 পাউন্ড। আমি বলছি ইটস ওকে, আমি আই ডোন্ট ওয়ান্ট ইট। পরে ও বলতেছে না আই এম জোকিং, আমি এটা ফ্রি। আমি বলছি তাহলে 5টা দেন। ও হাইসে দিছে, আমিও হাইসে দিছি, ওখানে যারা ছিল সবাই হেসে দিছে। বিকজ আমি নর্মালি আমি চা খাই না, আমি কফি খাই না। আমি 10 পাউন্ডে একটা চা কফি কিনে খাবো, এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, ফ্রি হলে ঠিক আছে, 5 জন 5টা খাওয়াই যায়, বাট টাকা দিয়ে খেলে সরি, আই এম নট ইনটু দ্যাট। আর এখানে দেখেন, আপনারা দেখবেন আশিকের হাতে অনেক খামচির দাগ, এগুলো দেখে কেউ ভাববেন না এই খামচিগুলো আমি দিছি। ও হচ্ছে একটু থাকে না মেসি টাইপের একটা ছেলে, কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় হাঁটবে একটা গুতা খাবি, বিভিন্ন জায়গায় এই দরজায় গুতা খায়, বাথরুম ক্লিন করতে গিয়ে গুতা খায়, এটা ওর ফল্ট, আমার ফল্ট না। আর যাই হোক, এখানে ইফির সাথে আমার আজকে ড্রেসের কালারটা ম্যাচ, একদম এক্স্যাক্টলি ম্যাচ না, বাট অনেকটা ম্যাচ। আর ইফি দেখা যায় যে ইদানিং, মানে ওর যে স্ট্রলারটা থাকে ওইটাতে উঠলেই কান্না করে, কারো কোলে গেলে কি সুন্দর ঠান্ডা বাচ্চা, লক্ষ্মী বাচ্চা হয়ে থাকে। দেখেন কি সুন্দর লক্ষ্মী হয়ে আছে, কোনো কান্নাকাটি করবে না, এভাবেই থাকবে, কোনো কান্নাকাটি করবে না। বাট যদি আপনি ওকে একবার স্ট্রলারে শোয়ান, তাহলে ওর কান্নাকাটি শুরু। ভাবিরে দিবা লাগতেছিল, অসাধারণ লাগতেছিল, মাসাল্লাহ। আমার নিজেরও আজকে শাড়ি পরার ইচ্ছা ছিল, বাট ওই যে আমি বললাম আমি অনেক আইলসা ক্যাটাগরির। আর এখানে কোলাকুলি করলাম। ঈদ মোবারক সবাইকে, ধন্যবাদ।